উন্নয়নের নামে দেশকে ভারতের হাতে তুলে দিয়ে খুন গুমকে বৈধতা দিয়ে শেখ হাসিনা ২০৪১ সাল নাগাদ ক্ষমতায় থাকার দিবাস্বপ্ন দেখেছিলেন। আওয়ামী লীগ পালায় না, বিএনপি নেতাদের কটাক্ষ করে পালানোর সংস্কৃতি নিয়ে বিদ্রূপ করতেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে নিজেই পালাতে বাধ্য হয়েছেন। হাসিনা দম্ভ ভরে প্রায়শই বলতেন, আওয়ামী লীগ কখনো পালায় না, অথচ তিনি সবার আগেই পালিয়েছেন। তবে পালিয়ে গিয়েও তাকে পোহাতে হয় নানা ঝামেলা। আল জাজিরা, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস সহ দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে হাসিনার পালায়নের খবর। সেই সাথে ফলো আপ দিয়ে রাখে হাসিনা শেষ পর্যন্ত কোথায় আশ্রয় পায়। ভারতে আশ্রয় নেয়া হাসিনার মূল পরিকল্পনা ছিল লন্ডনে রাজনৈতিক আশ্রয় নেয়া, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটেন সহ একাধিক দেশ তার আবেদন প্রত্যাখ্যান করে। ফলে নরেন্দ্র মোদী সরকার বাধ্য হয়ে তাকে অতিথি হিসেবে ভারতে আশ্রয় দিয়েছেন। পাকিস্তানের পারভেজ মোশাররফ, নওয়াজ শরীফ কিংবা বিএনপির তারেক রহমান যেভাবে ব্রিটেনে আশ্রয় পেয়েছিলেন, শেখ হাসিনার ক্ষেত্রে তেমনটা হয়নি কেন? এই প্রশ্ন উঠে জোরালোভাবে। এনডিটিভির খবরে জানা যায়, যুক্তরাজ্যের অভিবাসন আইনে বিদেশি নাগরিককে রাজনৈতিক আশ্রয় চাইতে হলে তাকে প্রথম নিরাপদ দেশে পৌঁছেই আবেদন করতে হয়, অন্য দেশে গিয়ে নয়। সে হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকেই আবেদন করতে হতো। বাংলাদেশ হাইকমিশনের লন্ডন অফিসের একজন কর্মকর্তা জানান, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন কিনা তার কোনো লিখিত প্রমাণ হাইকমিশনে পাওয়া যায়নি। ধারণা করা হয়, ভারত সরকারের মাধ্যমে লন্ডনে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু ব্রিটেন সরকার সরাসরি জানিয়ে দেয় তারা শেখ হাসিনাকে সে মুহূর্তে আশ্রয় দিতে পারবে না। বিশেষজ্ঞদের মতে, মানবাধিকার লঙ্ঘন, গণহত্যার অভিযোগ এবং আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার স্বৈরশাসন নিয়ে বিস্তর প্রতিবেদন থাকায় ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলোর পক্ষে তাকে আশ্রয় দেয়া কঠিন হয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সায়েমা আহমেদ বলেন, হিউম্যান রাইটস ও ডেমোক্রেসির আদর্শ মেনে চলা দেশের জন্য শেখ হাসিনাকে আশ্রয় দেয়া আন্তর্জাতিক সমালোচনার কারণ হতো। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার ভিসা বাতিল করে। ইউরোপের কয়েকটি দেশেও তার প্রবেশের চেষ্টা ব্যর্থ হয় বলে জানা গেছে। ফলে শেষমেশ ভারতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে তাকে সীমিত পরিসরে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়। যদিও বিজেপি সরকার আর সংসদে বিরোধীদের প্রশ্নের মুখে পড়ে, কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়ে সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। সব মিলিয়ে শেখ হাসিনার লন্ডনে আশ্রয় না পাওয়ার পেছনে রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্ত, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং আন্তর্জাতিক আইন বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।